মহেশতলায় পুলিশের উদ্যোগে দুর্গাপূজা সহ বিভিন্ন পূজার ও মহরমের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ডায়মন্ড হারবার পুলিশ জেলার মহেশতলা থানা ও থানা উৎসব সমন্বয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল শারদিয়া, দ্বীপ, জগদ্ধাত্রী ও মহরম অনুষ্ঠান 2024 এবং 2025 সমাজবন্ধু ও কৃতি ছাত্রছাত্রীদের দেওয়া হয় সংবর্ধনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজের বিধায়ক অশোক দেব, মেটিয়াবুরুজ বিধানসভার বিধায়ক আব্দুল খালেক মোল্লা, এসডিপিও সৈয়দ রেজাউল করিম, মহেশতলা থানার আইসি তাপস সিনহা সহ মহেশতলার একাধিক ওয়ার্ডের কাউন্সিলর এবং বিভিন্ন থানার ওসি, আইসি সহ পুলিশ কর্মীরা ও থানায় উৎসব কমিটির সকল সদস্য সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা পুরস্কার বিতরণ করলেন। আগামী 2025-এর দুর্গাপূজা কমিটিদের উদ্দেশ্যে পুলিশের কড়া বার্তা, প্রশাসনিক নিয়ম মানতে হবে। পুজোর সময় পথ দুর্ঘটনার রোধকে পুজো কমিটিদের তৎপর থাকার নির্দেশ দিলেন, যাতে মদ খেয়ে হই হই না করে পথ দুর্ঘটনায় যদি কারোর প্রাণ চলে যায় তাহলে পুজোর আনন্দ আর হবে না। সেদিকেই পুলিশের নজর। কেউ যদি আইন অমান্য করে তাদের বিরুদ্ধে কড়া হাতে মোকাবিলা করা হবে, হুঁশিয়ারি পুলিশের। আজকে আমাদের এই যে বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠান, এখানে উপস্থিত বিশিষ্ট জনেরা রয়েছেন। আমি সকলের নাম হয়তো বলতে পারবো না, দয়া করে মার্জনা করবেন যদি ভুল হয়ে যায়। তো আমাদের মধ্যে বিশেষ যে সমস্ত ব্যক্তিরা এসেছিলেন তাদের কাছে সত্যি আমরা কৃতজ্ঞ। তাদের মধ্যে আমাদের বর্ষিয়ান মাননীয় বজবজের বিধায়ক স্যার ছিলেন, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বর্ষিয়ান একজন মাননীয় বিধায়ক মেটিয়াবুরুজ জনাব আব্দুল খালেক মোল্লা স্যার আছেন, আমাদের মধ্যে আমাদের মাননীয় এসডিপিও সৈয়দ রেজাউল কবির স্যার আছেন আমাদের মধ্যে, এবং এটা থাকবে, এটা আগামী দিনেও থাকবে, কারণ এটাই আমাদের সব থেকে বড় সংস্কৃতি। আমরা পুজো কমিটিগুলোর কাছে একটা কথাই বলবো যে সবই তো উনি বলেছেন, গোবিন্দবাবু এক্সহস্টিভলি বলেছেন, আমরা বলবো যে আপনারা নিয়ম কানুন ডিসিপ্লিন মানবেন। কারণ আমাদের স্যাটিসফ্যাকশন কি জানেন, যে আমরা তো সারা বছর তো পুলিশ তো ডিউটি করে, সবাই আমরা জানি, আবার পুজোতেও আমরা করবো, ডেফিনেটলি আমরা থাকবো, খুব ভালোভাবে, খুব ইলাবোরেট অ্যারেঞ্জমেন্ট হবে, এক্সহস্টিভ অ্যারেঞ্জমেন্ট হবে। কিন্তু এটাই আমাদের স্যাটিসফ্যাকশন যখন রাত্রিবেলা আমরা দেখি যে সবাই প্রতিমা দর্শন করে ভালোভাবে বাড়ি ফিরছে, এটাই আমাদের সব থেকে বড় স্যাটিসফ্যাকশন। আর আমরা তো সময় দিতে পারি না, আমাদের পরিবারের সঙ্গে তো আমরা সময় দিতে পারি না, কিন্তু আমাদের এটাই মনে হয় সব থেকে বড় স্যাটিসফ্যাকশন। অনেক ভালো থাকুন, ডিসিপ্লিন মানবেন। আমি অর্গানাইজারদের, পূজা কমিটি যারা এসছেন, আপনাদেরকে একটা কথাই বলবো, যা যা আছে ডুজ অ্যান্ড ডোন্টস সেগুলো মানবেন। নির্দিষ্ট সময়ে প্রতিমা নিরঞ্জন করবেন। তাকে আমরা কি করে হাসপাতালে নিয়ে যাব? তো এইটা আমাদের জনে জনে ক্লাবের প্রত্যেকটা মেম্বারকে আমি অনুরোধ রাখবো, তারা যেন এটা দেখেন। একটা মানুষের জীবনের বিনিময়ে কিছু হতে পারে না, তার মধ্যে একটা ভবিষ্যৎ লুকিয়ে আছে। একটা ইয়ং জেনারেশনের ছেলে, সে তার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। তো আমি এইটাতে সকলের দৃষ্টিপাত করব, সকলকে অনুরোধ করব যে প্রত্যেক ক্লাবের মধ্যে এগুলো ভালো করে আলোচনা করা, নেশা করে একটা রাস্তার মধ্যে বিশৃঙ্খলা তৈরি করা, হই হই করা। আমি দেখলাম কিছু কিছু পুজো কমিটির, আমি নাম বলতে চাইছি না, তারা দেখছি প্রসেশনটা করলেন, ঠাকুরটাকে নিজে জলে ফেলার মতো তাদের আর পরিস্থিতি নেই। দয়া করে এটা করবেন না। এটা আমরা যেটা করছি সেটা একজনকে আমরা টেনে নিয়ে এসে তাকে আমরা ঠিক জায়গায় নিরঞ্জনটা করতে পারছি না। এটা কেন হবে? এটা আমাদের ভাবতে হবে, এটাকে আরো সুন্দরভাবে, এটা সুচারুভাবে আমাদেরকে আরো এটাকে দেখতে হবে, এটা আমাদের বুঝতে হবে। এটা একটা নিছক পুজো নয়, এটার মধ্যে অনেক মানুষের সেন্টিমেন্ট জড়িয়ে আছে। প্রত্যেকটা মানুষ, আপনি প্রতিমা করছেন, আমার সেন্টিমেন্ট জড়িয়ে আছেন, উনি করছেন, তার মধ্যে তারটা জড়িয়ে আছেন। তো সেটাকে সকলকে গুরুত্ব দিতে হবে। এরপর আসছি মহরমের কথায়। মহরম গত বছরের তুলনায় এই বছর আমাদের ভালো হয়েছে অনেকটা কম্পারেটিভলি। রাত্রি জাগরণের ক্ষেত্রে আমরা অনেক প্রবলেম ফেস করেছি, একটা দুর্ঘটনা ফেস করেছি। তো আমি অনুরোধ রাখবো যারা মহরম কমিটিতে আছেন। দক্ষিণ 24 পরগনা থেকে শেখ সাইফ।